11 সেপ্টেম্বর ব্রাজিল বনাম প্যারাগুয়ের খেলা। ব্রাজিল বনাম প্যারাগুয়ের খেলা সকাল 6:30 বাংলাদেশ সময়, 6:30টার সময় খেলা। এবং কি যদি সমীকরণ আপনারা অনেকে জানতে চান যে ব্রাজিল আসলে প্যারাগুয়ের সাথে কেমন সমীকরণে এগিয়ে আছে, এই খেলাটা কিন্তু বিশ্বকাপ খেলার জন্য কোয়ালিফাই ম্যাচ। যারা 4টা ম্যাচ খেলার পর গত ম্যাচটা তারা আসলে ইকুয়েডরের সাথে খেলে উইন করছে 1 গোলে। রদ্রিগো একটা গোল দিচ্ছে, সেই গোলে আসলে উইন করছে। সো এখন অনেকেই জানতে চান যে অনেকেই আসলে দেখতে চান যে ব্রাজিল আর প্যারাগুয়ের সামনের যে ম্যাচ, এই ম্যাচটার মধ্যে ব্রাজিল এখন পর্যন্ত কতগুলা ম্যাচ আসলে তাদের সাথে প্যারাগুয়ের সাথে অনুশীলন হয়েছে এবং দেখা হয়েছে, এবং কি কতগুলা ম্যাচ ব্রাজিল উইন করছে এবং কয়টা ম্যাচ প্যারাগুয়ে উইন করছে। অর্থাৎ সমীকরণ যদি দেখেন তাহলে কে এগিয়ে আছে এই সমীকরণে একটু যদি বলবেন, অবশ্যই সে ভিডিওটা নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক দিতে বলবেন না। এখন পর্যন্ত গত লাস্ট 5বারের মধ্যে ব্রাজিল এবং প্যারাগুয়ের সাক্ষাৎ হয়েছে 5বার। লাস্ট 5বারের সাক্ষাতের কথা বলি, সে সাক্ষাতে 5বারের মধ্যে ব্রাজিল 5বারই উইন করছে আর প্যারাগুয়ে একবারও উইন করতে পারে নাই, 5বারই হারছে। অর্থাৎ ব্রাজিলকে সমীকরণে এগিয়ে রাখা যায়। আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে প্যারাগুয়ে যে খেলা এখন খেলতেছে কোয়ালিফাই ম্যাচগুলো, আসলে তারা কিন্তু তেমন কিন্তু ভালো কিছু করতে পারতেছে না এখন। সো আমরা আসলে ব্রাজিল ফ্যান ফলোয়ার হিসাবে বা ব্রাজিলের ভক্ত হিসাবে, যারা ব্রাজিল সাপোর্ট করেন সাপোর্টার হিসাবে কিন্তু ধরে নিতে পারি যে আসলে ব্রাজিল আগামী ম্যাচ প্যারাগুয়ের সাথে খুব সুন্দরভাবে জিতে যাবে। তবে ব্রাজিলের এখন যে দল নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটু টেনশন, হতাশা, যে আসলে এখানে কারো উপর ভরসা করার মতো কেউ নাই। যে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে এখন দলটা, মানে কারোর উপর যে ভরসা করবেন এই লোকটা ম্যাচ জিতাইবে, ঠিক আছে, এরকম ভরসার কিন্তু কোনো জায়গা নেই এখন সব দিকে ব্রাজিল যদি আসলে ডিফেন্ডিং লাইনটা তারা যদি শক্ত না করতে পারে তাহলে কিন্তু সমস্যা। কেউ যদি অ্যাটাক করে, অ্যাটাকের যদি আসলে রুইখানা দিতে পারে তাহলে সমস্যা। তারা কিন্তু কেউ অ্যাটাক করলেই গোলটা খেয়ালায়, কারণ তাদের ডিফেন্স লাইন ততটা ভালো না। ডিফেন্স লাইনে ব্যাপক সমস্যা, ঠিক আছে। ডিফেন্স লাইনটা আরও অনেক গুরুত্ব কাজ করতে হবে ভালোভাবে, তাহলে হয়তো বা ব্রাজিল, আমরা আসলে যেরকম ব্রাজিলকে প্রত্যাশা করি ওরকম ব্রাজিলকে এখনও কিন্তু আমরা পাইতেছি না। কারণ হচ্ছে দলে আসলে যে প্রিয় খেলোয়াড় নেইমার, এখন পর্যন্ত নেইমার আসে নাই। নেইমার আসলে দলের মুখটা অনেকটাই ঘুরে যেত। যাই হোক, তারপর প্রিয় দল ব্রাজিলের জন্য শুভকামনা, তার সামনে ভালো কিছু করবে সে প্রত্যাশায় রইল।